মিশরের নানা আয়োজনে পালিত হল হাজারো বছরের লালিত ফেরাউনিক ঐতিহ্য ঋতুরাজ শাম আল নাসিম। খ্রিস্টপূর্ব ৭৭০ থেকে মিশরীয়রা এই উৎসব উদযাপন করে আসছে। এই উৎসবে প্রায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানী কায়রোয় অবস্থিত গিজার দি গ্রেট পিরামিডের সঙ্গে সূর্য কিরণের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছর দিনটি নির্ধারণ করা হয়। সাধারণত কপটিক অর্থোডক্সদের স্টার সানডের পরের সোমবার হয়ে থাকে। এদিনে মিশরের দিন এবং রাতের দীর্ঘ সমান হয়ে থাকে। দিবসটি উপলক্ষে হেলিওপোলিস আন্তর্জাতিক পার্কে কায়রো সিটি গভর্নর মেজর জেনারেল খালেদ আবদেল আল মিশরীদের সঙ্গে শাম আল নাসিম উদযাপনের অংশ নেয়। এবং শিশু কিশোরদের মাঝে ফুল, মিষ্টি এবং খেলনা বিতরণ করেন। উৎসবটি প্রাচীন মিশরীয়দের কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। শাম আল নাসিম নামটি প্রাচীন মিশরীয় ভাষা আরফাসিয়ান থেকে উদ্ভূত হয়ে কপটিক ভাষা থেকে এসেছে, যার মূল উচ্চারণটি হল তসমনি তসম, যার অর্থ উদ্যানের চারণভূমি। মূলত এই উৎসবের কোনো ধর্মীয় পটভূমি নেই। শাম আল নাসিম মিশরের বসন্তের সূচনা করে, যা ইস্টার সানডের পরে আসে। এই দিনে সূর্য ওঠার সঙ্গে মিশরীয় পরিবারগুলো ফেসিক, রিঙ্গা মাছ, পেঁয়াজ পাতা, লেটুস ও সিদ্ধ ডিম নিয়ে নীল নদের পার, চিড়িয়াখানা কিংবা বিভিন্ন উদ্যানে চলে যায়। উদ্যানগুলোতে সারাদিন খেলাধুলা, আড্ডা ও নানা আয়োজনে সকলে মেতে ওঠে এবং সন্ধ্যার সময় তারা বাড়ি ফিরে আসে। যদিও গত কয়েক বছর যাবৎ মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ফাসিক ও রিঙ্গা খেতে জনগণকে নিরুৎসাহিত করে আসছে। নোংরা পরিবেশে ফাসিক ও রিঙ্গা তৈরি এবং প্রক্রিয়াজাত ও বিক্রি করা প্রতি বছরেই শাম আল নাসিমের পর কিছু মানুষ পেটের পীড়ায় ভোগে এবং কখনো কখনো মৃত্যুও ঘটে। রাকিব হাসান, RTV।